আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছের অনেক রেসিপি আমরা খেয়েছি, কিন্তু নোনা ইলিশ সচরাচর খাওয়া হয় না। আমি এর আগে কখনো নোনা ইলিশ খাইনি। বাজার থেকে একটি বড় নোনা ইলিশ নিয়েছিলাম। আজকে সেটি ভুনা করব। মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে সেগুলো আমরা পরিষ্কার করে ভুনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন। ইলিশ মাছ এমন একটি মাছ যেটাকে আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই মজা লাগবে। বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যের সাথে ইলিশ মাছ ওতপ্রোতভাবে জড়িত। দেখি আজকে নোনা ইলিশ কেমন লাগে। আমি এর আগে কখনো নোনা ইলিশ রান্না করিনি। নোনা ইলিশগুলোকে ছোট ছোট পিস করে কেটে সেগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে দেখেন পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো এটুকু রেডি করেছি। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সেগুলোকে ভালো করে ব্রাউন করে ভাজবো। মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলোকে সুন্দর করে তেলের ভিতর নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে পানি দিব। মশলাগুলো কষানোর পরে আমরা আমাদের সেই ধুয়ে মুছে রাখা নোনা ইলিশগুলোকে সেই মশলার ভিতর দিয়ে দিব। নোনা ইলিশগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো থেকে কাটা বের হয়ে যাবে, মাছগুলো বেশি ভেঙে যাবে, যার কারণে খেতে অনেক সমস্যা হতে পারে। তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব মাছগুলোকে সাবধানে নেড়ে চেড়ে ভুনা করার। আমি বেশি পরিমাণ ঝাল দিয়েছি। মশলা কষানোর পরে পানি দিয়ে দিলাম। আসলে ঝাল বেশি দিলে মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে যতটুকু ঝাল লাগে ততটুকু দিয়ে নেবেন। মা- মাছগুলোকে সুন্দরভাবে কষাচ্ছি, সুন্দর একটি স্মেল আসতেছে। আশা করি ভালো লাগবে। অনেক কিউরিওসিটি কাজ করতেছে নোনা ইলিশ খেতে পারবো কিনা। দেখেন আমাদের প্রায় হয়ে গেছে আমাদের নোনা ইলিশ। মশলা ভালো করে কষায়ে আপনার রান্না করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো লাগবে।